বন্ধুরা আর কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আছড়ে পড়তে চলেছে একটি নতুন গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ আগামী আর কয়েকদিনের মধ্যে সরাসরি বাংলার উপরে গিয়ে আঘাত করবে, যার জেরে কিন্তু এই সমস্ত অংশগুলিতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে এই নিম্নচাপ কোন আছড়ে পড়ার পরে কোথায় এর কতটা প্রভাব থাকবে এখনও কিন্তু সেটা নিয়ে 100% কিছু কনফার্ম হওয়া যাচ্ছে না। তবে বর্তমানে রিপোর্ট আমাদের কাছে যা এসছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটি সরাসরি কিন্তু আঘাত করতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা নিয়ে, যার জেরে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলা যেমন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে 50 কিলোমিটারের উপরে প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার গতিও রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ঢাকা, বরিশাল এবং উত্তরবঙ্গের মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কিষানগঞ্জ, করণদিঘি দেখতে পাচ্ছেন দিকে দিকে কিন্তু জায়গায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে চিটাগং, মহেশখালী, কলাপাড়া, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমভাগেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে দমকা ঝড়ো হওয়ার, যেমন গুজরাট হয়ে মহারাষ্ট্র, গোয়া, তারপর হচ্ছে এখানে আমরা তামিলনাড়ু এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড, তেলেঙ্গানা দিকে ভয়ঙ্কর পরিমাণে ঝড়ো হওয়া লক্ষ্য করতে পারছি। তো আমরা একবার চলে আসবো সবার প্রথমে, এতটা তো আপনাদেরকে বললাম, তারা আগামীকাল কিন্তু ঘূর্ণাবর্তের আকার আস্তে আস্তে করে নেওয়া শুরু হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমি বায়ুর যে পরিস্থিতিটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে বঙ্গের দিকে, এখান থেকে আস্তে আস্তে করে বাধাপ্রাপ্ত হয়ে বঙ্গের থেকে যাওয়া শুরু হবে। তো এরপরে কিন্তু এই যে ঘূর্ণাবর্তর সেটা কিন্তু পরিস্থিতি চালু হবে, অর্থাৎ ডিপ্রেশন, নিম্নচাপের কিন্তু পরিস্থিতি তৈরি হবে। 26 তারিখ মোটামুটি সন্ধ্যাবেলার মধ্যে এটা আরও একটু শক্তি বৃদ্ধি করবে এবং 27 তারিখ মঙ্গলবারের মধ্যে কিন্তু এটি ঘূর্ণাবর্তের আকার পুরোপুরিভাবে নিতে পারে এমনটাই দেখা যাচ্ছে। তারই সঙ্গে এর যে তখন গতি সেটা 53 কিলোমিটার দমকা ঝড়ো হওয়ার কিন্তু আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে ঘূর্ণিঝড় হওয়ার চান্স যে বঙ্গোপসাগরে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এদিকে আবারও আরব সাগরের যে নিম্নচাপ সেটা কিন্তু আমরা 90 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি, কমই রয়েছে। যদি এখান থেকে তৈরি হয়ে এখানে আসে তাহলে কিন্তু এটা আমরা ঘূর্ণিঝড় বলতে পারি না, এটা নিম্নচাপই আমরা বলতে পারবো, কারণ ঘূর্ণিঝড়ের চান্স অনেকটাই কম। তো এরপরে আমরা আরেকটু এগিয়ে যাব, 27 থেকে 28 তারিখের দিকে যাচ্ছি। দেখুন লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, গিয়ে উপকূলের সামনে এসে লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু এটি ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা আরও কমে গেছে গিয়ে, অর্থাৎ কমে গেছে বলতে অনেকটাই কমে গেছে গিয়ে। 28 তারিখ বুধবার এটি ভোরবেলা নাগাদ, ভোররাত্রি নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এবং উড়িষ্যা উপকূলের সামনে থেকে এটি লো প্রেশার এরিয়া, লঘুচাপ এরিয়া ধারণ করবে। তারপর আস্তে আস্তে করে কিন্তু এটি স্থলভাগে প্রবেশ করবে, যার কারণে 29 তারিখ বৃহস্পতিবার নাগাদই এর যে প্রভাব সেটা আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় পড়বে। সবার প্রথমে শুরু হবে 29 তারিখ সকালবেলা দমকা ঝড়ো হাওয়া দিয়ে, এবং এই দমকা ঝড়ো হওয়ার কারণে বিভিন্ন জায়গায় জায়গায় হালকা হালকা ঠান্ডা পরিবেশ তৈরি হতে পারে, যেমন বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, দুর্গাপুর, কাটোয়া এবং মুর্শিদাবাদ, নলহাটি, বীরভূম, ডোমকল, করিমপুর এই দিকগুলোতে। একই সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, ফরিদপুর, পাবনা, তারপর হচ্ছে লোহাগাড়া, মাদারীপুর হয়ে চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরারও কিছু কিছু জায়গায় কিন্তু হালকা হালকা ঝড়ো হাওয়া বইবে। তার সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার দিকগুলোতে সেম পরিস্থিতি কিন্তু বজিয়ে থাকবে। তো এটাকে আমরা আরেকটু জুম আউট করে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, অর্থাৎ 29 তারিখ থেকে এবার আমরা যদি 30 তারিখের দিকে যাই, তাতে দেখুন এতে এটা বাংলার থেকে কিন্তু আরেকটু এগাচ্ছে এবং 30 তারিখে গিয়ে এই যে লঘু প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ সেটা কিন্তু গিয়ে আছড়ে পড়ছে সরাসরি পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যার কিছুটা জায়গা নিয়ে, অর্থাৎ এই অংশটুকু নিয়ে আছড়ে পড়ছে, যার কারণে দমকা ঝড়ো হওয়াটা বেশিরভাগ পড়বেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে। 26 তারিখ ভোর 3টে নাগাদ, বা টাইমিং যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 100% সঠিক না হতে পারে, কিন্তু বৃষ্টিটা হবে। সেটা হচ্ছে সোমবার 26 তারিখ ভোরবেলা নাগাদ আমরা আবারও দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, যেমন মালদা, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, বালুরঘাট এই দিকগুলোতে তো কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি রামপুরহাট, জঙ্গিপুর, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কৃষ্ণনগর, শান্তিপুর এবং বর্ধমান, গোসকারা দিকটাতে
হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে ওপার বাংলাতেও মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, গোরঘাট, রংপুরের দক্ষিণ ভাগ, চারাজিবপুর হয়ে পাবনা, শৈলকুপা, মেহেরপুর এই দিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গ হবে। উত্তরবঙ্গের রামসাই, বীরপাড়া হয়ে এখানে আলিপুরদুয়ার এবং শ্রীরামপুর, কোচবিহার, কোকরাঝাড়, গোয়ালপাড়া, বরপেটা এদিকগুলোতে অনেকটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই দিকগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সোমবার নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেক জায়গাতে রয়েছে। বর্তমানে আবহাওয়ার খবরে কিন্তু এটাই আমরা পাচ্ছি লেটেস্ট আপডেটে। তারপর 26 তারিখে ভোরবেলার কন্ডিশন বললাম, ওইটা কিন্তু আমরা যখন দুপুরবেলা বা রাত্রেবেলার কন্ডিশনটা দেখব সে সময় কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের জেরে যেহেতু সবথেকে প্রবল সবার প্রথম প্রভাবটা থাকবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে, তার জন্য সবার প্রথম ঝাপটাটা পড়বে কিন্তু আমরা চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এই দিকগুলোতে দেখতে পাচ্ছি। যেই বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু প্রচণ্ড থাকবে, 23 মিলিমিটার বা 24 মিলিমিটারে থাকবে, যেটা অতি ভারী বৃষ্টি। একই সঙ্গে ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা দিকটাতেও এবং ত্রিপুরাতেও উদয়পুর, আগরতলা, শিলচর বাজার এবং আমবাসা দিকটাতে অনেকটাই প্রভাব থাকবে। একই সঙ্গে সে সময় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রভাব থাকবে, যেমন বীরভূম ডিস্ট্রিক্টে সেখানে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কাটোয়া, গোসকারা, বোলপুর, শিউড়ি দিকগুলোতে। কিন্তু আবার পশ্চিম বর্ধমান যেমন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম নিয়ে এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোনামুখী, পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া এদিকেও কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে। একই সঙ্গে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, তমলুক অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে উলবেড়িয়া, বারুইপুর, তমলুক এখানে বৃষ্টি থাকবে। একই সঙ্গে কলকাতা এবং খড়দা, বালি, ডানকুনি, বারাসাত, নিউটাউন এখানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, মেমারি, কৃষ্ণনগর এদিকে হালকা থেকে মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে এই যে বৃষ্টি সেটা কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর পরিমাণে হবে। মুন্সিগঞ্জ, যমুনা, ঢাকা, বালিকান্দি, মাগুরা, পাবনা, শিবালয়া, নরসিংহনগর এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তো আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টি কমবে না, উত্তরবঙ্গ মোটামুটি বৃষ্টি থাকবে সে সময়ও। তো আমরা একটু এগিয়ে গিয়ে একদম রাত্রেবেলা যদি কন্ডিশনটা দেখি, রাত্রেবেলার পরিবেশটা, তাতে গভীর রাত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের জেলাগুলি যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, বেনাপুর, কাতিহার হয়ে পূর্ণিয়া অর্থাৎ বিহার হয়ে এখানেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, হলদিবাড়ি, সোনাপুর, রায়গঞ্জ, ধূপগিরি, নকশালবাড়ি এদিকেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি হবে। সঙ্গে রংপুর দিকটাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে মঙ্গলবার 27 তারিখ থেকে আবারও কিন্তু সেই ভোরবেলা থেকে উপকূল থেকে ঝড় বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে, যার ফলে গঙ্গাসাগর, দীঘা, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, বর্ধমান, সোনামুখী এদিকগুলোতেও কিন্তু মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হবে। সঙ্গে কাঁচরাপাড়া, মাঠবেড়িয়াতেও বৃষ্টি হবে। অর্থাৎ রানিং বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এই নতুন সিস্টেম বা নিম্নচাপের প্রভাবে। তো আমরা আজকে এগিয়ে যাবো 27 তারিখের আমরা দুপুরের কন্ডিশনটা দেখবো কী হবে। দুপুরে তখনও কিন্তু ঘূর্ণাবর্তের যে মেন মুখ সেটা কিন্তু উপকূলের পাশে, এবং এর প্রভাবে 27 তারিখে বঙ্গের উড়িষ্যার ভুবনেশ্বর, কামাখ্যানগর, ব্রহ্মপুর, রায়গাদা, আদবা এই দিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন 21 মিলিমিটার, কোথাও আমরা দেখতে পাচ্ছি 27 মিলিমিটার, কোথাও আবার দেখা যাচ্ছে এখানে আমরা 30 মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে মুম্বাই, কোলাপুর, রত্নাগিরি, পুনে, আহমেদনগর, নাসিক অর্থাৎ মহারাষ্ট্র হয়েও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে, যেখানে বৃষ্টির পরিমাণ প্রায় 100 বা 100-র উপরেই থাকতে পারে, বা 100-র কাছাকাছি রয়েছে। দেখুন 100-র উপরেই রয়েছে, কোথাও 105-10 আমরা দেখলাম না সামথিং। এই হচ্ছে বর্তমান কন্ডিশন। একই সঙ্গে বৃষ্টিটা দেখুন পাথরঘাটা, মাঠবেড়িয়া, জিয়ানগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, কুমিল্লা হয়ে কিন্তু হবে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে 27 তারিখ থেকে 28 তারিখের দিকে যখন যাচ্ছি, তখন 27 তারিখ বিকেল রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে, যেমন আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক,
এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে 27 তারিখ সন্ধ্যে 7টার সময়, এবং একই সঙ্গে হলদিয়ার আশেপাশে এবং কন্টাইয়ের দিকটাতেও কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে, মাঝারি ভারী বৃষ্টি। এদিকে আবার দীঘাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, গোসকারা, দুর্গাপুর, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, পুরুলিয়া এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে শান্তিপুর দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে। আর তাই এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে গিয়ে আমরা একদম গভীর রাত্রে কন্ডিশনটা দেখি, তাতে বৃষ্টিটা বাড়বে পুরুলিয়া দিকে, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। আর দিকে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই দিকগুলোতে তো বৃষ্টির সম্ভাবনা অনেক দেখা যাচ্ছে। তো এই হচ্ছে 27-এর কন্ডিশন। এবার আমরা যদি 28-এর কন্ডিশনটা দেখি, দেখুন 28-এ যখন নিম্নচাপ পুরোপুরিভাবে শক্তি বাড়িয়ে নেবে এবং যখন এটা এসে আছড়ে পড়বে, তখন কিন্তু 28 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি, যেমন উপকূল থেকে আমরা শুরু করব দেখা 28 তারিখে কী কন্ডিশন থাকবে। উপকূলে নামখানা অর্থাৎ সুন্দরবন লাগোয়া অংশগুলিতে রায়দিঘি, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাসাগর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খালি, তারপর হচ্ছে জয়নগর, কুলপি, হলদিয়া, কেজুরি, কাথি এই সমস্ত জায়গায়, ডায়মন্ড হারবার, মহিষাদল, কেয়াতলা, বারুইপুর, তমলুক, শ্যামপুর এখানেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আবার কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, দাসঘাড়া, শান্তিপুর, মেমারি এদিকেও অনেকটাই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে আবার বর্ধমান, খড়গপুর, কোলাঘাট হয়ে এদিকটাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে। এদিকে আবার খুলনা, বরিশাল, মাদারীপুর, ফিরোজগঞ্জ, সেনবাগ, শ্যামনগর এদিকটাতেও অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটু এগিয়ে যাবো, আরেকটু এগিয়ে গিয়ে আমরা যখন বৃহস্পতিবার 29 তারিখের কন্ডিশনটা দেখবো, দেখুন এই মধ্যভাগের জেলা রাজ্যগুলিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের প্রভাবে। তো 29 তারিখের কন্ডিশন আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন 29 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে। যেমন উত্তরবঙ্গ থেকে এবার আমরা শুরু করব। উত্তরবঙ্গের কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, উদলবাড়ি, কালিম্পং হয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দিনহাটা এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে অসমেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুরেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহাকালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আবার খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, যশোর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, গোসাবা, বেলদা, কন্টাই এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মোটামুটি 29 তারিখ নাগাদ। তো এটাকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, বৃষ্টিটা কিন্তু রাত্রেবেলা নাগাদ মুর্শিদাবাদের দিকটাতে, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্টগুলোতে এবং বর্ধমান ডিস্ট্রিক্টগুলোতে বাড়তে পারে। যেমন কাটোয়া, গোসকারা, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে গিয়ে। আর উত্তরবঙ্গে তো 30 তারিখ থেকে কিন্তু যে বৃষ্টিটা আরম্ভ হবে সেটা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে, প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে, অতি ভারী বৃষ্টি দেখুন। আর দক্ষিণ